গগন ঠাকুর গণিতজ্ঞ ছিলেন। লিটল ম্যাগাজিনের দুর্মূল্য খাঁচায় তার নাম জাদুঘরের প্রহরী বেষ্টিত উজ্জ্বল হয়ে আছে। জীবনে প্রথম তিনি ভাষাবিজ্ঞান থেকে নেমে লোকসংস্কৃতির দিকে ঘুরিয়ে দিলেন রিকশার চাকা। তারপর নাটক সরণির মুখোশের কেনাবেচায় গণিত বিষয়ে সবিশেষ আগ্রহী হয়ে ওঠেন এবং যে কোনো বাহাস কিংবা প্রথম কবিতার খাতায় ব্যাকরণ থেকে জফলা কিংবা নৈতিকতা থেকে ওই ফলাগুলো ছেড়ে বাতাসে উড়িয়ে দিতেন বলে একদা অ্যান্টি এস্টাবলিশমেন্টের কয়েকজন তরুণ কর্মী তাকে গভীর উৎসাহে গ্রেফতার করে নিয়ে যায়। বলে যে কোনো স্কুলিংয়ে নির্জনতায়, জনসভার উত্তেজনা কিংবা কফি হাউসের ছায়ায় সরাইখানার পরাপাঠ রটিয়ে দিতে পারলেই তবে মুক্তি। কোনোদিন মুক্তি নেননি গগন ঠাকুর, বরং দীর্ঘ কারাবাসকালে অ্যালজেব্রার প্লাসগুলো একদিকে এবং বন্দি জীবনের নিঃসঙ্গতা ও অপ্রাপ্তিগুলো একদিকে রেখে প্রতিদিন ঘুমাতে অভ্যস্ত ছিলেন। একদিন যুগের সঙ্গে ভাগ এবং নিঃসঙ্গতা ও অপ্রাপ্তির সঙ্গে গুণিতকের গভীর সখ্যের দরুন তারা মধ্যরাতে হাত ধরে পালিয়ে চলে গেল। অথচ তিনি প্লাসের সঙ্গে মরালিটি এবং মাইনাস ও একাকিত্বের সঙ্গে হিউম্যানিটির সমন্বয়গুলো গভীর কাছ থেকে ভেবে এসেছিলেন। গগন ঠাকুর গণিতজ্ঞ ছিলেন। এ মতো গাণিতিক সমস্যা জীবনে এটাই প্রথম বলে তার মীমাংসা হেতু নতুন কোনো লিটল ম্যাগাজিনের খাঁচার দিকে তাকিয়ে আছেন।